একটা জিনিস সবসময় খেয়াল রাখবে যে কোনো জিনিস কিন্তু তুমি ফোর্সফুলি সেটাকে আদায় করতে পারো না। যেটা যখন আসার সেটা তখনই আসবে। সব কিছুরই একটা পারফেক্ট সময় রয়েছে। অ্যান্ড গডের প্ল্যানকে কখনোই তুমি সন্দেহ করো না। গডের প্ল্যান অলওয়েজ বেস্ট প্ল্যান। সবসময় তিনি আমাদের জন্য যেটা ঠিক করে রেখেছেন সেটাই হবে এবং সেটা পারফেক্ট সময়তেই আসবে। তাই আমরা অনেক সময় চেস করি না, সাকসেসের পেছনে চেস করি, ভালোবাসার পেছনে চেস করি, লাইফে খুশি থাকার পেছনে চেস করি, একটা সুন্দর পৃথিবী পাওয়ার জন্য, ড্রিম লাইফ পাওয়ার জন্য চেস করি, ইত্যাদি ইত্যাদি। অনেকের অনেক কিছু ডিজায়ার থাকে, অনেক কিছু ড্রিম থাকে, সেগুলোকে আমরা পিছু করতে থাকি। তাই চেস করা বন্ধ করে দাও। হ্যাঁ, কাজ তো করতেই হবে। যেই ডিজায়ার, যেই ড্রিম লাইফটা তুমি পেতে চাইছো, তার জন্য তোমাকে তো কিছু খাটনি খাটতে হবে। সেই খাটনিটা খাটো, কিন্তু সেটাকে পাওয়ার জন্য তৎপর হয়ে যেও না। সেটাকে পাওয়ার জন্য সবসময় ভেবো না যে কেন আসছে না, কেন আসছে না। তার চেয়ে বরঞ্চ সেটাকে কল্পনা করো না। কল্পনা কিন্তু আমাদের অনেক সুন্দর এবং আমাদের কল্পনা কিন্তু খুব পাওয়ারফুল। তুমি যত রিয়ালিস্টিক ওয়েতে সেটা কল্পনা করবে, তত রিয়ালিস্টিকভাবে সেটা তোমার লাইফে তাড়াতাড়ি আসবে। তত তোমার রিয়ালিটি সেটা হয়ে যাবে। কারণ প্রত্যেকেরই কল্পনায় একদিন বাস্তবে রূপায়িত হয়। কল্পনা থেকেই আমরা বাস্তবকে ক্রিয়েট করি। তাই আর যখন দেখছো হচ্ছে না কিছু, তখন সময়ের উপর ছেড়ে দাও। কোনো কিছুর পেছনে ধাওয়া না করে, পিছু না ছুটে জাস্ট রিল্যাক্স থাকো। তুমি তো জানো তুমি কর্ম করছো, তুমি জানো যে আমি আমার দিক থেকে আমার বেস্ট দিচ্ছি, আমি আমার দিক থেকে আমার 100% দিচ্ছি। তাহলে কেন চেস করবো? তাহলে কেন জিনিসটার পেছনে আমি দৌড়ে বেড়াবো? তার চেয়ে চুপচাপ বসে রিল্যাক্স করো না, লাইফটাকে এনজয় করো অ্যান্ড গো উইথ দ্য ফ্লো। জীবনে নিজেকে বয়ে যেতে হবে। গো উইথ দ্য ফ্লো। তোমাকে সময়ের সাথে সাথে তোমাকে নিজেকেও বয়ে যেতে হবে। যেটা যখন আসার সেটা তখনই আসবে। তুমি ফোর্স করতে পারো না। ইউ ক্যান্ট ফোর্স ইয়োরসেলফ। তুমি কখনোই নিজের ব্রেনকে ফোর্স করতে পারো না। তুমি কখনো নিজের মনকে ফোর্স করতে পারো না। কোনো কারণেই তুমি ফোর্সফুলি কোনো কিছু আদায় করতে পারবে না। যার যখন আসার সময় হবে, সে ব্যক্তি হোক বা বস্তু, যার যখন আসার সময় হবে সে তখনই আসবে। ঈশ্বরের যখন দেওয়ার সময় তিনি বুঝবেন যে পারফেক্ট টাইম, তখনই সেটা আসবে। তাই ততক্ষণ আমরা আমাদের কর্মটুকু করে যাই। অ্যান্ড অফকোর্স ভিজুয়ালাইজ করো। ভিজুয়ালাইজেশনের মধ্যে না একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে, যেটা আমাদেরকে হ্যাপিনেসও দেয়। দেখো, কল্পনার জগতে বাস করো, রিয়ালিটিটাকে মনে রাখো, কিন্তু কল্পনার জগতেও তোমাকে কল্পনা করতে হবে। কল্পনার জগতেও তোমাকে দিনের মধ্যে অন্তত কিছুটা সময় কাটাতেই হবে। 10 থেকে 15 মিনিট অ্যাটলিস্ট তোমাকে কল্পনা করতেই হবে। এবং সেই কল্পনার লাইফটা কিন্তু অনেক অনেক বিউটিফুল। দেখবে তুমি তারপর সারাদিন কত লাইট থাকবে, তোমার মাইন্ডটা কত ফ্রেশ থাকবে। তুমি যখন কিছু কল্পনা করবে, তোমার ড্রিম লাইফটা, যেই লাইফটা তুমি ফিউচারে চাও, সেই জীবনটা যখন তুমি তোমার ব্রেনের মধ্যে চালনা করবে এবং তার মধ্যে বাস করতে শুরু করে দেবে, সেটা সেই লাইফে তুমি অলরেডি থাকতে শুরু করে দিয়েছো তোমার এইখানে মাথাতে। তখন দেখবে সেই যে 10 থেকে 15 মিনিটের যে সময়টা কত সুন্দর, এবং তারপর তুমি দেখবে সারাদিন কত লাইট লাগছে, কোনো চাপ নেই, জাস্ট রিল্যাক্স থাকছো। এইভাবেই কিন্তু ম্যানিফেস্টেশন হয়। এইভাবেই কিন্তু জীবনের সমস্ত কিছু আমাদের লাইফে আমরা পেয়ে যাই। তাই সেই মতো কাজ করো এবং সঠিক সময়ের অপেক্ষা করো।